হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করব, আর যেটা হচ্ছে ডিম ভুনা রেসিপি। একেবারে সহজ পদ্ধতিতে এই ডিম ভুনা বানিয়ে ফেলতে পারবে বাড়িতে, ঝটপট বানানো যায়। আর বাড়িতে মাছ মাংস না থাকলে খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবে, আর বাচ্চা বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে। চলো তাহলে আমি এই ডিম ভুনা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। একটা কড়া নিয়েছি, আর কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষে তেল দিয়ে এটা বানাতে পারো। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এরপর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো, এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব লাল করব না, আমি হালকা মতো বেশ গন্ধ ছাড়ছে তখন আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ। লো টু মিডিয়াম আঁচে এই পেঁয়াজটা ভাজতে হবে, না হলে মশলাগুলো পেঁয়াজটা পুড়ে যাবে। এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একই সাথে করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি। জল এখন ব্যবহার করছি না। তেলের ওপরে ভালোভাবে পেঁয়াজ আর টমেটো মশলাগুলোকে নাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে আসবে যখন, এই সামান্য মতো একটু জল দিয়ে দিচ্ছি, আবারও নাড়িয়ে দিচ্ছি একটু। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা বেশ কষে কষে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। দেখো খুব ভালোভাবে পেঁয়াজ টমেটো মশলার সাথে মেখে এসছে, তেল ভাব উঠে এসছে, আর আমি তখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। যখন একটু বলকা দিয়ে উঠবে তখন আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটা ডিম দিয়ে দিচ্ছি। আবারও একটা ডিম দিয়ে দিচ্ছি। আবারও একটা ডিম দিয়ে দিচ্ছি। মোটামুটি এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে ডিম। এরপর ভালোভাবে ভলকা দিয়ে ফুটে উঠবে। এরপর এখানে আমি গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো লঙ্কাটা। এরপর আমি 5 মিনিটের মতো ঢাকা রেখে ফুটিয়ে নেব তরকারিটা। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। ডিম ভুনা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার পরিবেশন করে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এটা ভাত রুটির সঙ্গে খুবই মজা লাগে খেতে, খুবই দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো,
খুবই দারুণ লাগবে, কথা দিচ্ছি। বাড়িতে মাছ মাংস না থাকলে খুবই দুর্দান্ত লাগে এই রেসিপিটি। ডিম তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, একবার এইভাবে রান্না করে খেয়েও দেখো, খুবই দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। একটা ছোট করে লাইক, কমেন্ট আর বেশি করে আমার ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো নতুন ভিডিওয় দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।